আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আপনারা যে ভিডিওটি দেখতে চলেছেন, আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই আনন্দ দিবে। খুবই একটি চমৎকার ভিডিও, যা না দেখলে আপনি মিস করবেন। আমি আশাবাদী যে ভিডিওটি আসলেই খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, কোরআনের পাখিদের আজকে একটা আনন্দের সংবাদ শুনবেন, তারপরে আমি ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ। তো দেখি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যে মাদ্রাসাটি দেখলেন, এটা আমারই মাদ্রাসা, ছোট্ট একটি কোরআনের হাফেজিয়া মাদ্রাসা। তো এখন আপনাদের আরেকটি স্পেশাল ভিডিও দেখাবো। আমি এখন যেখানে যাচ্ছি, এটা হলো আল ফালা কুমড়াবাড়িয়া পশ্চিমপাড়া জামে মসজিদ। আপনারা অনেকে বুঝতে পারছেন আমি মসজিদে কী জন্য যাচ্ছি। আমি এখন সকাল ভোরে ফজরের নামাজ পড়েই কিন্তু প্রতিদিনের মতো আজকেও মক্তবে ডেকে দিয়েছি ছাত্রছাত্রীদের। এই মুহূর্তে আমার মক্তবে অনেক ছাত্রছাত্রী এসেছে, এই যে দেখতে পারছেন। আমি এখন এদেরকে কোরআন পড়াবো। মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো সম্মানিত প্রিয় দর্শক, এখন আপনারা যেটা দেখবেন, হয়তো অনেকে মনে মনে ভাবছেন এখানে ছাগলটা কিভাবে আসলো। এই ছাগলটিরই আজকের খেলা। এই ছাগলটি গতকালকে আল্লাহর এক বান্দা মাদ্রাসার ছাত্রদের খাওয়ানোর জন্য দান করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আজকের মাদ্রাসার ছাত্রগুলো খুবই খুশি যে তারা খাসির গোস্ত দিয়ে পেট পুড়ে ভাত খাবে। তো আমিও সেই হিসাবে অনেক আনন্দিত, যার কারণে একটি ভিডিও না বানিয়ে কেমন যেন নিজের কাছে খারাপ লাগছে, তাই আপনাদের সামনে তুলে ধরা। এই যে বাবুটা দেখছেন, এটা আমার মেয়ে। তো আমার মেয়েও খুব নগর করতে পারে। দেখেন এখন যে ধার দেওয়া আছে ছাগলটি জবাই করার জন্য। আমার সোনামণি ছাগলের মতো করে ডাক দিচ্ছে, একা একাই আনন্দ করছে। ছাগল যেভাবে ডাকছে ও ওর সাথে তাল মিলিয়ে ডাকাচ্ছে। ছোট্ট সোনা তো, এজন্য একটু আর কি করে একটু বেশি। তো যাই হোক, তো এখন ছাগলটি নিয়ে চলে আসলাম জবাই করার জন্য। আমাদের মাদ্রাসার ছাত্র এই ছাগলটি ধরে রেখেছে এবং আরেকজন ছাগলটি জবাই করবে বলে একটি গর্ত করছে। এই গর্তের মধ্যে ছাগলটি জবাই করা হবে। তা আসলে এই মুহূর্তটা খুবই কষ্ট লাগে ছাগলের দিকে তাকাইলে। আমাদের সব অস্ত্রপাতি রেডি, ছাগল জবাই করার জন্য ছুরিও নিয়ে আসছি এবং সমস্ত ছাত্রদেরকে দেখতে পারছেন, তারা ছাগল জবাই করা দেখবে বিধায় সবাই আনন্দের সাথে দাঁড়িয়ে পড়েছে। তো এখন ইনশাল্লাহ জবাইটি শুরু হবে। তো দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক, ছাগলটি জবাই করা অলরেডি হয়ে গেছে। এখন দাসা টাসা সবই দেখা যাচ্ছে এবং পরিপাটি করছে ছাত্ররা সবাই। এখানে কিভাবে জবাই কীভাবে গোস্ত কোটাকুটি করতে হবে সেই পরিদর্শনই চলছে। তো প্রিয় দর্শক, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এই যে আমরা দাসাটি ধার দিচ্ছি, অলরেডি গোস্তটা কুটবো বিধায়। এই যে দেখছেন আমার বড় ভাই অলরেডি সে গোস্ত চামড়া ছুলে ফেলেছে, ইনশাল্লাহ গোস্তের মতো হয়ে গেছে। তো ইনশাল্লাহ এখনই আমরা এটা কলা পাতা নিয়ে আসছি, কাগজ নিয়ে আসছি, এরপরে ইনশাল্লাহ আমরা মাংস কাটবো বিধায়। মাদ্রাসার ছাত্ররা কিন্তু সবসময় সাথে আছে। তো আমি একটু প্র্যাকটিস করার জন্য আমিও হাতে করলাম দাসা। দেখছেন আমিও কিন্তু আগের থেকেই গোস্ত কাটতে পারি, তারপরও বড় ভাই যেখানে আছে এখানে করাটা কেমন হয়ে যায়, তারপর আমি বড় ভাইয়ের কাছ থেকে এটা চেয়ে নিয়েছি কাটার জন্য। যেহেতু সব নিজেদেরই তো কাজ, আর ছাত্রদের আনন্দ দেওয়ার জন্য আমি সব কিছু একটু মোটামুটি করি। সব কাজেরই মোটামুটি আল্লাহর রহমতে অভিজ্ঞতা আছে। তো আলহামদুলিল্লাহ, এই দৃশ্যটা আসলে খুবই আনন্দদায়ক, তা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। এরপরে আমার মিয়া ভাইকে একটু দিলাম গোস্ত কোটার জন্য। তিনি যেহেতু খুব ভালো গোস্ত করতে পারেন, এজন্য তাকেই দেওয়াটাই উচিত। এই যে একটা ছেলে দেখছেন, এই ফেকশো কীভাবে ফুলায় দেখেন। আসলে ফেকশো যে এরকম করে ফুলায় তা আমি কখনো জানতাম না, এই প্রথম দেখলাম যে ফেকশোয় ফু দিলে নাকি এরকম ফুলে ওঠে। আমাদের মাদ্রাসার ছাত্র সবই ওর আগের থেকে অভিজ্ঞতা, সবই প্রায় জানে। তো সেভাবে ফুলে উঠলো, অনেকটা অবাক। ছোট্টটা ফেকশো ফু দিলে এতটা সফল হয়ে গেল।
আপনারা প্রথম দেখে থাকলেন প্রথম এটা দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখছেন আবার এটা ছেড়ে দিলেও ছোট হয়ে গেল, খুবই আনন্দদায়ক জিনিস। তো সম্মানিত প্রিয় দর্শক, এখন যেটা দেখছেন এটা কিন্তু ছাগলের মাথা, বুঝতেই পারছেন। তো ইনশাল্লাহ সব কিছু অবশেষে আমরা ঝাল পেঁয়াজ অলরেডি ছাত্ররা ছাত্ররাই কুটেছিল সব কিছু। তো সেই হিসাবে এখানে আমার শাশুড়ি মা রান্না করছে। আশা করি আজকে রান্না খুবই দারুণ হবে, যেহেতু আমার শাশুড়ি মা খুবই সুন্দর রান্না করতে পারে। তো অলরেডি গোস্ত ছড়িয়ে দিয়েছে, ডাউল রান্না করছিল, ডাউলটা শেষ হয়েছে, এখন গোস্ত ছড়িয়ে দিয়েছে। তো গোস্ত ইনশাল্লাহ খুব সুন্দর হবে আশা করি। আজকের খাবারটা সুস্বাদু হবে এটা আমার আগের থেকে জানা, যেহেতু তার রান্নাটা অনেক সুন্দর। তো আলহামদুলিল্লাহ অলরেডি গোস্ত প্রায় রান্নার মাঝখানে চলে এসেছি। ইনশাল্লাহ কাজ চলছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি গোস্তও হয়ে যাবে। সম্মানিত প্রিয় দর্শক, একটু পরে মেহমান আসবে, যেহেতু জোহরের নামাজ আমরা পড়ে আসলাম। ইনশাল্লাহ মেহমান চলে এসেছে। এখন মেহমানদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, যারা গতকালকে ছাগলটি দিয়েছিল মাদ্রাসায়, তাদের একটা সহপাঠী এসেছে। আমরা অলরেডি জন্য প্রস্তুত নিয়ে ঘরের মধ্যে এসেছি। অলরেডি ছাত্ররা খুবই আনন্দদায়কভাবে সবাই বসে পড়েছে যার যার প্লেট নিয়ে, এবং আমার খাজেনদারও আগের থেকে সেট আছে, যার কারণে সুন্দর পরিবেশন করে তারা একটা খাবার দাবার সাজিয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারছেন ছাত্ররা কত সুন্দর পরিপাটি হয়ে সুন্দর লাইন দিয়ে খাবার খাচ্ছে। আলহামদুলিল্লাহ সাথে মেহমানরাও বসে পড়েছে, মেহমানরাও অনেক খুশি যে এত সুন্দর পরিপাটি করার জন্য। এবং আজকে ছাত্ররা সব থেকে বেশি খুশি, যেহেতু তারা আমার এই ছোট্ট এই মাদ্রাসাটি দেখতেই তো পারছেন। এই ছোট্ট মাদ্রাসায় আমার আল্লাহ পাকের অশেষ রহমত যে আমি দীর্ঘদিন ধরে এই মাদ্রাসায় খেদমত করে যাচ্ছি, আজ প্রায় 4.5 বছর হলো। তো বাচ্চারা যে খাওয়া দাওয়া করছে দেখে বোঝা যাচ্ছে অনেক আনন্দের সাথে খাচ্ছে, তৃপ্তি ভরে খাবে, যার কারণে আমি পুরা ছাগলের গোস্তটাই মাদ্রাসায় রান্না করেছি সবাইকে দেওয়ার জন্য। তো এবার দেখছেন আমরাও শেষমেশ খাওয়া দাওয়া সবাই শেষ হওয়ার পরে আমরা নিজেরা একটু খেয়ে নিলাম, যেহেতু আমরা খাজানদারি করছিলাম, আমরা সবাই মিলে একটা সহপাঠীর সাথে। এবার আমরাও খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ আমরা একটা দোয়ার মাহফিল উদ্দেশ্যে বসে পড়লাম। দোয়ার উদ্দেশ্যটা বুঝতেই তো পারছেন, যিনারা দান করেছেন তেনারা তো দোয়া চাই, তাই সেইভাবে আমরা সবাই বসে পড়েছি। বসে ইনশাল্লাহ একটা দোয়ার মাহফিল করছি, তাদের জন্য দোয়া করছি, যে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তার এই দিয়েছেন, এই দানটি করেছেন, আল্লাহ তার মনের এই নেক উদ্দেশ্যকে কবুল করুন, আমিন। দেখো রব্বুল আলামিনের দৃশ্যের দিকে তাকায়া মাদ্রাসার তলবে ইলম ছাত্রদের দ্বারা রব্বুল আলামিন কোরআন কারীম 24 ঘন্টা তেলাওয়াত করে রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে নিয়ে হাফেজ করেছে। আল্লাহ আমরা তাদের জন্য গুনাহগার বানাও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখানেই ভিডিওটি সমাপ্ত করতে যাচ্ছি। আর দোয়াটি কিন্তু আমি করছি, ভিডিও একটু দেওয়ার জন্য আপনাদেরকে একটু দেখালাম। তো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে ভিডিওটি একটু ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইনশাল্লাহ আশা করা যায় সামনে এরকম ভিডিও আপনাদেরকে আরও দিব। তো আমাদের মাদ্রাসা ছাত্ররা এখন আপনাদেরকে বিদায় দিবে।